নমস্কার বন্ধুরা, তোমরা যারা এই ঝালং রিভার ক্যাম্পের প্রথম পর্ব দেখোনি তারা একটু দেখে নিও। আর যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো আমরা এখানে এসে পৌঁছিয়েই তাড়াতাড়ি লাঞ্চ করতে গেছিলাম, কেননা আমাদের হাতে সময় খুব কম। লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম জায়গাটাকে দেখে নেওয়ার জন্য। এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যেতে হবে, যার বাম দিকে ওই সমস্ত গাছপালা, নদী, ঝালং নদীর এখানে বয়ে চলেছে তীর করে, আর ফুল গাছপালা এই সমস্ত দিয়ে এই জায়গাটা ভরাট। পাহাড়ের হালকা হালকা বাতাস আর পাখির শব্দ, ঝালং নদীর ঝিরঝির একটা অবিরাম ধারার শব্দ, আর বিভিন্ন ধরনের এরকম পাথর সেট করার জায়গা। এইটা থেকে আমরা বেরিয়ে চললাম এগিয়ে, সোজা গিয়ে আমরা পৌঁছেছি শেষ সীমানায়। তখন বাম দিকে এই সমস্ত ঝালং নদীটা আছে। এইখানে কিছু কিছু জায়গা আছে ঝালং নদীর যেখানে চাইলে স্নানও করে নেওয়া যায়। যারা শীতকালে আসবে স্নান করার চেষ্টা করো না, কারণ এখানে তখন ঠান্ডা থাকবে। ফিরে আসার পথে এখানকার বিটবাবুর সঙ্গে দেখা, উনি কিছু বলতে চাইছেন মনে হলো, বললাম হ্যাঁ আপনি সময় থাকুন না, অসুবিধা নেই। এই পাথরটা একটু ডেসক্রিপশন দিন, এটা এই পাথরটা কোথা থেকে নিয়ে আসছে? এই নদীর পাথর, হ্যাঁ, এই মানুষ দিয়ে তুলে এখানে রাখা হয়েছে এই টুরিস্টদের জন্য, দেখতে ভালো লাগবে। এটা মানে আর্টিফিশিয়াল নয়, এটা ন্যাচারালি চিজটা পেলাম, সেই জন্য আমি এখানে রেখে দিয়েছি। পাথর মানে বীজটা লাগাই দিলাম, ওই পাথর ঢেকে থাকবে, দেখতে একদম ভালো দেখবে স্যার। এই গাছের মধ্যে দেখুন অনেক লতাগুলি রেখে দিয়েছি, কিন্তু এইটা স্যার আমি অনেক দূরত্ব থেকে নিয়ে আসলাম। এটা প্রায় স্যার কথা দেখুন স্যার, মানে এইরকম বেঁকে 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 এখানে মোটামুটি পাবেন না স্যার কোনো জায়গায়। ওখানে একটা বড়ই করে দিয়েছি স্যার, আপনি যেখানে থাকছেন সেই নিচেটা। হ্যাঁ এরকম ভাবে কাঁটা তো আছে। এটা কিন্তু মানি প্লান্ট স্যার, অরিজিনাল মানি প্লান্ট, মানে গাছের মধ্যে দিয়ে এটাও কিছুদিন পরে দেখা যাবে। এই ভ্যারাইটিটা ভালো। এটা আছে স্যার জঙ্গলি মানি প্লান্ট, হ্যাঁ, ওই নিচ দিকে একটা আসলো, ওটা বাড়ির মানি প্লান্ট। দাদা ভাই যাক এই গাছের উপরে একটা সিন তো থাকবেই। একটা না একটা জিনিস তো দিবই, তাই তো দেখছি। ভুটানে গেছিলাম ঘুরতে স্যার, ঘোরা যাওয়ার পরে একটা ডাল নিয়ে আসলাম স্যার। এই যে দেখতে কেমন দেখছি স্যার, এই যে এই যে দেখতে দারুণ দারুণ লাগছে। এই মাঠের মধ্যে দেখুন, এই আমাদের নেপালি ভাষায় সস্তানি ফুল বলে। কি ফুল? সস্তানি ফুল, সস্তানি ফুল। এইটা আসার সময় একটা ধুবি গাছের উপরে দেখছিলাম, এই গাছ বোধহয় উঠে গিয়ে পুরো আগুন, মনে হচ্ছে দারুণ লাগছে উপরে উপরে। আবার আগামী বর্ষায় দেখুন স্যার এইটা সব পুরো ভরে যাবে। সস্তানি ফুল, সাদা, এটা টগর ফুল, টগর ফুল। ওগুলো আর দেখা যাবে না, কিন্তু এর অ্যাপিয়ারেন্স আলাদা হবে, কিছুর মতন থাকবে। এই যে স্যার আগামী বর্ষা আপনি আসেন, এখানে আমি বেঁধে দিয়েছি, এই যে হ্যাঁ ওটা হয়ে যাবে, এটা পুরো ঢেকে যাবে। এগুলি কি পাতা না ফুল?
এটা পাতা, ফুল হবে না তো, ফুল হবে না, পাতা হবে, এরকম ঝুমঝুমে থাকবে। আচ্ছা ঝুলঝুলাম ঝুলে ঝুলে থাকবে, বেশ ভালো লাগবে। এটা সব মানি প্লান্ট দেওয়া আছে সব। হ্যাঁ এই লাল রঙের মানি প্লান্ট। দেখি এটা সব লাল রঙের মানি প্লান্ট। স্যার এইটা ভুটানের পান পাতা স্যার, এই যে দেখুন জঙ্গলি পান পাতা, একটা স্মেলটা দেখুন। এমনি কি এগুলো খায়? ভোটে খায় গোয়ার সাথে। ও আচ্ছা, মাঝে একটা ইয়ে ভিডিও দেখছি, এর মধ্যে একটা পোকা আছে। হ্যাঁ, ওই দেখ পানের গন্ধ আছে। ওই গাছটা কি মাটি থেকেই আছে? আমি নিচে লাগাই দিলাম, উঠে গেল। হ্যাঁ, ভুটানি পান। ওই পানটা খাওয়া যাবে? হ্যাঁ, সুপারির সঙ্গে দিয়ে খায়। গোয়ার সাথে খায়। না, কাজে আছে ম্যাডাম, অল্প জল দিতে ইয়ে, আপনার কমলা লেবু। হ্যাঁ অনেকটাই আছে গাছ ম্যাডাম। এটা আছে মানি প্লান্ট, ওই নিচে আছে অর্কিড। এই যে স্যার এটাও অর্কিড, এই যে বেঁধে বেঁধে এখন হয়ে গেছে কিছুটা। উনি আছে ভিন রাই, আমাদের ফরেস্ট গার্ড। আচ্ছা, ও আমাদের যেরকম আছে ছুক ছুক কাজ করতেই থাকবে, খালি হাত রাখবে না। এই যে গ্রাউন্ড অর্কিড, এই যে একটা গাছ ফুল ফুটতে শুরু হয়েছে, এটা গ্রাউন্ড অর্কিড, এই জমিনে হয় আর কি স্যার। এইটা হচ্ছে স্যার হিলের ভাই, প্লেনের দাদা। এটা আম, এটা ফামফল বলে একটা ভালো ফল গাছ স্যার। এটা খুব খাইতে মিষ্টি, আমের মতন হয়। ফামফলের গাছ। এটা কি 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 নাম এটা? ফামফল। আমফল? ফামফল, হাম্পল? হ্যাঁ ফামফল, ফামফল, সামফল? ফামফল, হামফল? হ্যাঁ এটা তো আম গাছ। আম। এটা ক্যামেলিয়া, অন্য সময় থেকে ফুল শুরু হবে। এটা ভালো ফুল হয় ক্যামেলিয়া। এখন তো রাওয়া আসেনি তো এখানে। না, এটা এভাবে হবে, এটা এটা বেঁধে রেখে দিয়েছে আমি জানি, এইভাবে মানে cutting করে। বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, বোঝানোর ওটা ওখান থেকে করে ওটাতে কালেকশন হবে। একটা টুরিস্টদের জন্য, বোঝানোর জন্য। এইটা আমি কেন এই উপরে করছি স্যার, এখান থেকে এটা টেনে এই গাছের উপরে লাগাবো। একটা গেটের মতন থাকে না স্যার, একটা গেট গেট হবে, আসবে। একটা গেট হবে, হয়ে যাবে। আচ্ছা, রুদ্রাক্ষও কি আপনারই লাগানো? হ্যাঁ স্যার। আচ্ছা, যখন আমি এখানে আসলাম একটা চারা নিয়ে লাগাই দিলাম। একটা থেকে দুইটা হলে গ্যাঞ্জাম হয়ে যাবে, একটাই জিনিস হয়ে যাবে স্যার। রুদ্রাক্ষ তার মানে অ্যাকচুয়ালি বিট অফিসার এখানে বসে বসে অনেক কিছু কাজ করছে। আর আছে কি করবো বুড়া বয়সের, এইটাই তো করবো স্যার। সবাইকে হাসাবো, সবাইকে খুশ রাখবো। অ্যাজেলিয়া ট্রেকের অভিজ্ঞতা নিতে নিতে তোমাদের সঙ্গে বেশ কিছু কথা শেয়ার করে নিই। বীরবাবু কতটুকু নলেজেবল সে নিয়ে আমি মাথা ঘামাইনি, তার কারণ বীরবাবু পিতৃস্নেহে এই রিসর্টটাকে, এর গাছ পাতা পাথর জল সব কিছুকেই যত্ন নিয়ে চলেছেন, সুতরাং তিনি বীরবাবু হিসাবে অনবদ্য। আর এখানকার ঘরগুলো তুলনা হবে না, ঘরের ভাড়া 2500, 3000 এবং 3500। 3500 ভিআইপি, সুপার ডিলাক্স রুম 3000 এবং 2500 টাকার ডিলাক্স রুম।
তবে এটা অনলাইনে বুকিং করতে পারলেই ঠিক হবে, কেননা এখানে এসেও বুকিং করা যায়, তবে সেটা সবসময় অ্যাভেলেবেল নাও হতে পারে। আরেকটা কথা বলি, WBFDCর সুপার সিলেকশনের জায়গাগুলোর মধ্যে অন্যতম এটা। এখানে আসলে কতক্ষণ ভালো লাগবে সে প্রশ্ন আনার কোনো প্রয়োজন নেই। মুহূর্তেই এখানকার পাহাড়, জল, বাতাস, ফুল, পাখি বন্ধু হয়ে যাবে, আর সঙ্গ দেবে যতক্ষণ থাকতে চাও। আর এই অ্যাজুলিয়াটাকে রোমাঞ্চ নিতে কিন্তু ভুলো না। চলো আজ সন্ধ্যায় ঝালং বাজারটা ঘুরে দেখি। ও ভাবছে না, ওকে সহ্য করতে পারছে না, ওই জন্য ও এ করছে। ও অ্যাকচুয়ালি নামার চেষ্টা করছে, ও পছন্দ হচ্ছে না, ওই জন্য নামার চেষ্টা করছে। এখানে জুতো, সোয়েটার সবই পাওয়া যাচ্ছে। ফেরার পথে এই কাঁকড়া বীজটা নজরে পড়লো, ওকে অবশ্য মারেনি, কারণ এই জায়গা তো ওদেরই। একটা সারদা দেবীর মন্দির, এখানে কিছু পাঠ হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনলাম। কুন্দেন্দু তুষারহার ধবলা শুভ্রবস্ত্রাবৃতা বীণাবরদণ্ড মণ্ডিতকরা শ্বেত পদ্মাসনা ব্রহ্মাच्युत शंकर प्रभृतिभिर देवहि सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेष जाड्यापहा। क्या नाम तुम्हारा बताओ? मेरा नाम नीलम शर्मा। नीलम शर्मा, तुम आ जाओ, इधर आ जाओ। ओ आप हिंदी है? आप हिंदी बोलते हैं? हाँ ठीक है। हिंदी बोलते हैं, बांग्ला भी बोलते हैं। बांग्ला भी? हाँ मेरे को बांग्ला ज्यादा नहीं आता, थोड़ा थोड़ा। तो हिंदी बोलो। तुम्हारा नाम क्या है? रौनक। रौनक ठाकुर। रौनक ठाकुर। तुम्हारा? आप हिंदी? क्या हुआ? देव पड़ियार। ये हाथ क्या हुआ? हाथ का कुछ भी नहीं। अरे ये लगेगा तो कुछ नहीं होगा। डिटेल देना है, ठीक हो जाएगा। तुम लोग तुम्हारा की इधर घर है? हाँ मेरा यही पे वही मेरा थोड़ा ऊपर है। थोड़ा ऊपर? मेरा थोड़ा हुआ है। अच्छा, तुम लोग इधर क्या कर रहे हो? हम इधर खेल रहे हैं। अच्छा, तुम लोग का स्कूल है? सुबह में स्कूल? हाँ, हम लोगों का कल से बंद हो गया? नहीं, कल से। अच्छा, कल से स्कूल होगा? इसका भी होगा। हाँ हमारा तो तुम्हारा स्कूल होगा? ठीक है, हमारा तो कल से नहीं 17 तारीख से। ঠিক আছে। ক্যামেরা দেখে আমার কাছে এসেছিল, তাই একটু সময় দিলাম। এখানে বাজারটা ঘুরে দেখলাম, খুব বেশি বড় নয়, কিন্তু এই বাজারে প্রায় সব কিছুই পাওয়া যায়। কিচেনটা বেশ আলো ঝলমল করছে, এ নিশ্চয়ই আমাদের ওই বিটবাবুর ভাবনা, এছাড়া আর অন্য কে এসব ভাববে। বারবিকিউ ব্যবস্থা চলছে। হিট আর একটু বেশি লাগে বোধ হয়। একটু পরে হবে, বাপরে বসা যায় না পুরা রাত। আর তো এটা তো ঝালং নদীর বয়ে যাওয়ার একটানা শব্দ আর মাঝে মাঝে পাখির ডাক সারা রাতটাকে আমার বেশ মায়াবী মনে হয়েছে। কিচেনটাও ভারী সুন্দর, পরিকল্পনা মতো 9টার সময় আমরা এলাম, আলু পরোটা আর আচার খেলাম। এরপরে আমরা বেরোনোর জন্য রেডি হয়ে গিয়ে বেরিয়ে পড়লাম।
সবাইকে ধন্যবাদ, কেননা ওনারা খুব ভালো সার্ভিস দিয়েছেন। এইটা বিট বাবু, আপনি বলুন। ফরেস্ট ওয়ার্কার। আপনি? আমি ডিএল। ডিএল। আপনি? আমি সন্ধ্যা নয়, আমি কিছু নেই, এমনি হেল্প করি। হেল্পার। পিডিএল। পিডিএল শুনতে পাবে না কেউ? ডিএল। আচ্ছা, সবার সঙ্গে আমাদের খুব ভালো রিলেশন চলেছে। এখন আমরা আজকে লিভ করছি, আবার পরে আসবো এই আশা নিয়ে আসছি। নমস্কার। হ্যাঁ, আবার আসবেন স্যার, একদম। হ্যাঁ, নমস্কার। ছেলেবউ সবসময় থাকতে পারে না, কিন্তু আমরা দুজনে ঘুরতে বেরিয়ে যাই চট করে। আজ আমার বাড়ি ফেরা, তবে যে যা হয় বাড়ি ফিরতে ফিরতে যা পারি দেখে নেব, তোমরাও সঙ্গে থেকে। এটা ঝালং ফরেস্ট রেস্ট হাউস, পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের কন্ট্রোলে আছে। দেখতে বেশ ভালোই আছে, সাজানো গোছানো। তবে আগেরটা যে কাঠের বাংলো ছিল সেটা আরও ভালো ছিল, কীভাবে যেন আগুন লেগেছিল। এটা জলঢাকা হাইডেল প্রজেক্ট স্টেজ 1। সামনে ভুটান পাহাড়, জলঢাকা নদীর অবিরাম শব্দ। আমরা অবশ্য আর উপরে যাব না। তোমরা যারা 2-3 দিন থাকবে এখান থেকে বিন্দু, প্যারেন বা টাংটা, তোদে এই সমস্ত দেখে নিয়ে যেতে পারো, সেটা খারাপ লাগবে না। একসাথে আরও বেশ কিছু দেখা হয়ে যাবে। ফেরার পথে বেশ কিছু সময় কাটানোর জন্য মূর্তি নদীর ধারে এসে বসলাম। তাহলে 3টে চা করো, বুঝলে? 3টে লিকার, একটা দুধ চা। দুধ চাতে চিনি থাকবে, ওগুলো চিনি থাকবে না। আসা যাওয়ার পথে যদি লাঞ্চ টাইম হয়ে যায় তাহলে লাটাগুড়ির কাছাকাছি, একদম মোড়ের কাছেই এই বৌদি হোটেলে লাঞ্চটা সেরে নিতে পার। ঘরোয়া সুলভ মূল্যে অত্যন্ত সুন্দর রান্না, অবশ্যই মনে হবে বাড়ির রান্না খাচ্ছ। যাই হোক, আমরা এই ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করব। এখন আমাদের বাড়ি ফেরার পালা। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আবার পরবর্তী ভিডিওতে দেখা।